গতকাল বেলা 1:15 দিকে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অসংখ্য কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবকগণ এবং শিক্ষক শিক্ষিকাগণ। আজকের এইচএসসি পরীক্ষা অবশেষে স্থগিত ঘোষণা করা হলো সেই রাত 3:30 দিকে। প্রশ্ন আমার, 3:30 দিকে রাত জেগে কতজন মানুষ সজাগ থাকেন? এই ঘোষণাটা রাত 11টা নাগাদ কি দেওয়া যেত না? কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা, নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সমীপে আমার এবারের নিবেদন সমসাময়িক বিশেষ মর্মবিদারক প্রেক্ষাপট গতকালের ঘটে যাওয়া উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নির্মম ঘটনা প্রসঙ্গে আমার প্রতিবেদনটির শিরোনাম মাইলস্টোন ট্র্যাজেডি। গ্রন্থনা ও উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত বাচ্চাগুলোর জন্য মহান আল্লাহ পাকের দরবারে বিদেহী আত্মার জান্নাতি নাজাত কামনা করা ছাড়া কোনো উপায় নেই। আর স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা ও শোককে শক্তিতে পরিণত হওয়ার দোয়া ঐকান্তিকভাবে কামনা করছি এবং যারা চিকিৎসাধীন অতি দ্রুত তাদের আরোগ্য কামনা করছি। একটা প্রশ্ন আমার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, গতকালই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের প্রথম সোলো ফ্লাইট ছিল, অর্থাৎ গতকালই সে প্রথমবারের মতো এককভাবে বিমান উড্ডয়ন করছিল। এর আগে তার সকল ফ্লাইটে একজন প্রশিক্ষক অথবা একজন ইনস্ট্রাক্টর থাকতেন। এবার আমার মূল বক্তব্যে আসি। ঢাকা শহর একটা ঘনবসতিপূর্ণ নয় কি? এমন ঘনবসতিপূর্ণ এলাকায় এমন প্রশিক্ষণ কেন? তার এই সোলো ফ্লাইট কি যশোর অথবা চট্টগ্রাম বিমান ঘাঁটি থেকে পরিচালনা করা যেত না? আজকে যদি তার এই ফ্লাইটটি চট্টগ্রামের বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করত, পতেঙ্গার আশপাশে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, সেখানে যদি ক্র্যাশ ল্যান্ডিং হতো, হয়তোবা পাইলট নিজেও ইজেক্ট করে নিজের জীবন রক্ষা করতে পারতেন এবং আমরাও এতগুলো কোমলমতি প্রাণ হারাতাম না। রাজা আসেন, রাজা যান, তদন্ত কমিটির পরে তদন্ত কমিটি গঠিত হয়। শুধু মুখোশ বদলায়, আসলে পরিচালকগুলো সব ধান্দাবাজ প্রকৃতির, একই রকম যে হয়। আসুন রাতারাতি অধিক কালো টাকার ধান্দা না করে বরং আলোকিত মানুষ হওয়ার তরে মানবিক হই, সামাজিক ও মানবিক কল্যাণে নিবেদিত রই। সকলকে অসংখ্য সাধুবাদ ও রক্তিম শুভেচ্ছা
অবিরাম।